শ্রীধাম মায়াপুর এমন একটা জায়গা যেখানে আপনি হ্যালো হাই ভুলে বলবেন হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ বন্ধুরা। শ্রীধাম মায়াপুর ও নবদ্বীপ মানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র। আর এই মহাপ্রভুর লীলাকে সারা বিশ্বের দরবারে নিয়ে গেছেন যিনি, তিনি হলেন অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ভগবদ্গীতাকে ইংরাজিতে অনুবাদ করে বিশ্ববাসীর কাছে সনাতন ধর্মের ঐতিহ্যকে তুলে ধরেছেন, যার হাত ধরেই তৈরি হয়েছে ইসকনের অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমরা চলে যাচ্ছি সপরিবারে মায়াপুর দর্শন করতে। আমার সঙ্গে রয়েছে আমার মা, আমার দাদা বৌদি, ভাইপো আর আমার সহধর্মিনী। চলুন আমার সঙ্গে আপনারা ঘুরে দেখবেন শ্রীধাম মায়াপুর। চলুন প্রথম থেকে শুরু করা যাক। রেলপথে দুইভাবে মায়াপুর যাওয়া যায়। শিয়ালদা থেকে ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে যেতে হবে স্বরূপগঞ্জ হুলোরঘাটে, এরপর নৌকা করে মায়াপুর ঘাট, আর মায়াপুর ঘাট থেকে টোটো করে ইস্কন মন্দির। আবার হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকালে করে নবদ্বীপ ধাম যেতে পারেন। নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে যেতে হবে নবদ্বীপ ঘাট থেকে নৌকা করে মায়াপুর ঘাট, আবার মায়াপুর ঘাট থেকে টোটো করে মন্দির। আমাদের সুবিধার জন্য আমরা দমদম স্টেশন থেকে কৃষ্ণনগর যাচ্ছি। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা এখন যাবো হুলোরঘাট। চলে এলাম স্বরূপগঞ্জ হুলোরঘাটে। এখান থেকে আমরা নদী পেরিয়ে যাব মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। মন্দিরে পৌঁছাতেই একটা আধ্যাত্মিক অনুভূতি অনুভব করলাম। আমরা ছিলাম গদা ভবনে। আমরা 600 টাকার রুম নিয়েছিলাম। গদা ভবনের রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কি সুন্দর তুলসী মঞ্চ, সে আগেকার দিনের বাড়ির মতো মনে হচ্ছে। আপনারা ইস্কন মায়াপুরের ওয়েবসাইট থেকে রুম বুক করে নিতে পারেন। এছাড়াও মন্দির প্রাঙ্গণের ভিতরে 100 টাকার গৌরাঙ্গ কুটিরেও থাকতে পারেন। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছে যাওয়ার। মন্দিরে পৌঁছে প্রথম কাজ হলো প্রসাদের কুপন সংগ্রহ করা। গদা ভবন এখান থেকে প্রসাদ দেওয়া হয়। প্রসাদের টিকিট এখান থেকেও কাটতে পারেন, অথবা মেন গেটের কাছ থেকেও কাটতে পারেন। এখানে লাইনটা কম হয়। আমরা গদা ভবনের 80 টাকার কুপন নিয়েছিলাম। এরপর আমরা যাব মূল মন্দিরে। এখানে ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও দিতে পারলাম না। দুপুরে ভোগের আরতি দেখে চলে এলাম গদা ভবনে লাঞ্চ করতে। প্রসাদ পাওয়ার সময় 12:30 থেকে 2 পর্যন্ত। ইস্কন মন্দির চত্বর বিশাল বড়, চাইলে সারাদিন এখানেই ঘুরতে পারেন। চলুন ভিতরে কী কী রয়েছে ঘুরে দেখি। মেন গেট দিয়ে প্রবেশ করেই প্রথমে দেখতে পাবেন একটা কুটির, যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। এখানে সারা দিন রাতই কৃষ্ণনাম হয়েই চলেছে। সামনেই দেখতে পাবেন বিশাল একটা মন্দির নির্মাণ কাজ চলছে। এই মন্দিরটার নাম টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটা বিশ্বের সবথেকে বড় মন্দির হতে চলেছে। এই বৈদিক প্ল্যানেটোরিয়াম তৈরি হয়ে যাওয়ার পরে মায়াপুর আরও বেশি ভক্তদের আকর্ষণ করবে। এই বৈদিক প্ল্যানেটোরিয়ামের পাশেই রয়েছে শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, যার অনুপ্রেরণাতেই ইস্কন তৈরি, যিনি স্বামী বিবেকানন্দের মতো সনাতন ধর্মকে সারা বিশ্বে প্রচার করেছেন। এই পুষ্প সমাধি মন্দিরের ভিতরে রয়েছে প্রভুপাদের মূর্তি, আর রয়েছে প্রভুর কার্যকালের মিউজিয়াম। এটা হলো চন্দ্রোদয় মন্দির, এটাই মূল মন্দির। এখানে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, আর রয়েছে নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব আর শিল প্রভুপাদের বিগ্রহ। এখানে নিত্য সেবা দেওয়া হয়। কি করছি রে? কি করছি? হ্যাঁ, এই মুহূর্তে আমরা রয়েছি গোশালাতে। এখানে 200টারও বেশি গরু রয়েছে। অত্যন্ত যত্ন সহকারে এখানে গোপালন করা হয়। এই গরুর দুধ থেকেই ঘি, পনির, মিষ্টি তৈরি হয়। এর বেশিরভাগটাই মন্দিরে ভোগের কাজে লেগে যায়, আর বাকি অংশটা এই স্টলগুলোতে বিক্রি করা হয়। যদি আপনি হঠাৎ রাস্তায় এমন কৃষ্ণ ভজনা দেখতে পান, তাহলে জানবেন আপনি মায়াপুরে রয়েছেন। মায়াপুরে আপনি দেখতে পাবেন কিভাবে একজন 70 বছর বয়সী সাধারণ বাঙালি বিদেশিদের কৃষ্ণ ভজনায় আবদ্ধ করেছেন। চলুন এবার দেখে নিই ইস্কনের বাইরে কী কী দেখার জিনিস রয়েছে। 300 টাকা দিয়ে টোটো ভাড়া করে বিকেলবেলা বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে এলাম শিবডোবা ও গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠে। এখানকার সব মন্দিরেই ছবি তোলা বারণ।
এখন আমরা চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখতে। হ্যাঁ, কেউ কেউ বলেন নবদ্বীপই মহাপ্রভুর জন্মস্থান, আবার কেউ বলেন মায়াপুর। এই দ্বন্দ্বে না যাওয়াই ভালো। প্রভু এই নদিয়া জেলারই মানুষ, পুরো নদিয়াই তার জন্মস্থান। এই মায়াপুরে বহু ছোট বড় মঠ মন্দির রয়েছে। এখন আমরা আছি শ্রী চৈতন্য মঠে। এখানে রয়েছে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। এই পুকুরে অনেক মাছ রয়েছে। এই মঠের ভিতরে রয়েছে শ্রী চৈতন্যদেবের লীলা প্রদর্শনী। বিভিন্ন মডেলের মাধ্যমে ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত শ্রী চৈতন্যদেবের লীলাকে দেখানো হয়েছে। যাই হোক, একদিনের মায়াপুর ভ্রমণ এখানেই শেষ হলো। পরের ভিডিওতে আমরা নবদ্বীপ ভ্রমণ করব। হরে কৃষ্ণ বলে ভিডিওটা শেষ করছি।